নমস্কার বন্ধুরা, আজ আমি ভিন্ডি বা ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম। এটাকে আর 5 মিনিট রেখে দেব, তারপর এটা পরিবেশন করব। এবার আপনারা দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানাবো। প্রথমে এখানে 25 থেকে 26টা মতন ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা বাটিতে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ হলুদ সর্ষে, এবার দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। এই 2 রকম সর্ষে দিয়ে বানালে এটা আরও খেতে সুন্দর হয়। এবার এর মধ্যে লবণ পরে দিচ্ছি বন্ধুরা। এখানে এরকম 2 চামচ পোস্ত নিয়ে নেব, তবে পোস্তটা আমি আলাদা বেটে নেব। আর 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে এটাকে মিনিট 5 সময় একটু ভিজিয়ে রেখে দেব। তারপর এবার এটাকে শিলনোড়াতে বেটে নেব। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর 4 ফোড়ন আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম। স্রেফ এই 2 রকম দিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এগুলো লবণ ছাড়া প্রথমে বেশ কিছু সময় এটা ভেজে নেব। এর ফলে রঙেরও একটু পরিবর্তন হয়ে যাবে। কিছু সময় এইভাবে ভেজে নিতে হবে। দেখুন কিছু সময় এইভাবে ভেজে নিয়েছি, আর একটু রঙেরও পরিবর্তন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ আগে দিলে এই ঢ্যাঁড়স থেকে জল বার হবে, যার জন্য এই রেসিপিটা খেতেও ভালো লাগবে না, আর ঢ্যাঁড়সগুলো বা ভিন্ডিগুলো ঠিক মতন ভাজাও হবে না। আরও বেশ কিছু সময় এটা ভেজে নেব। এইভাবে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে এগুলো ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ। তার আগে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, সরি বন্ধুরা, জিরের গুঁড়ো। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। দিয়ে এগুলো আরও বেশ কিছু সময় ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এগুলো ভেজে নিচ্ছি। দেখুন কিছু সময় পর এগুলো ঠিক যখন এরকম ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব নর্মাল জল। জল এর মধ্যে খুব বেশি দেওয়া যাবে না, রেসিপিটা একটু মাখো মাখোই হবে। আর এরকম হলে এটা খেতেও সুন্দর লাগবে, আর এটা অল্প নিলেই অনেকটাই ভাত খেতে পারবেন। ভাত মাখানোর জন্য এটা খুব বেশি নেওয়ার দরকার হয় না বন্ধুরা, সেই জন্য এটাকে এরকম মাখো মাখো করেই করে নিতে হবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে এটাকে ফুটিয়ে নেব। এবার এটা ঢেকে দিলাম। ফিরে এলাম প্রায় মিনিট 3-4 পর। দেখুন এটা একদমই স্লো করে দিয়েছিলাম। ঢাকনাটা খুলবার আগে একটু জোর দিয়ে তারপর ঢাকনাটা খুলেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর ফলে একটু কালার আসবে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্তটা দেওয়ার ফলে এটা আরও একটু ফ্যাকাশে হয়ে যাবে, যার জন্য এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, উপর থেকে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বন্ধুরা একই রকমভাবে, অর্থাৎ গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে এটাকে আবারও বেশ কিছু সময় ফুটিয়ে নেব। আর এটা অবশ্যই ঢেকে দিতে হবে, যার ফলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা ঢেকে দিলাম। ফিরে এলাম প্রায় 4 মিনিট মতন পর। দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন নিচ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব, তারপর 5 মিনিট পর পরিবেশন করব।
তখন এটা অন্যরকম হয়ে যাবে, তেলটা দেখবেন উপরে উঠে আসবে। দেখুন বন্ধুটা, এবার পরিবেশনের জন্য রেসিপিটা সম্পূর্ণ তৈরি। বন্ধুরা, চাষি ভাইয়েরা এইগুলো মানে এই ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো কত কষ্ট করে ফলান সেটা একটা ভিডিও আমার কাছে আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আপনারা সেটা দেখে নিন। দেখুন বন্ধুরা, রাস্তার ধারের জমিতে এরকম ঢ্যাঁড়স হয়েছে। আর এই ঢ্যাঁড়স গাছের এই রাস্তা বরাবর বাঁশের ডগায় এরকম বোতলে করে করে পেট্রোলের কালার মতন কিছু ভরা আছে, দেখে মনে হচ্ছে পেট্রোল। এইভাবে রাস্তার ধার বরাবরই দেখুন ভরা আছে। প্রথমে আমি বুঝতে পারিনি যেটা কী জন্য, ভালো লেগেছিল তাই ভিডিওটা করেছিলাম। দেখুন এগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। পরে আমি জানলাম সেই চাষি ভাইয়ের কাছ থেকে যে যখন এখানে বীজ রোপণ করা হয়েছিল তখন পাড়ার কুকুর এসে ঝগড়া করতো, সেটা আমিও দেখেছি। আর এই জমিতে যেত, আর কুকুরের স্বভাব আছে নখ দিয়ে মাটি হাসড়ানো, আর এর জন্য ফসলের ভীষণ ক্ষতি হয়েছে। যার ফলে এগুলো অনেক দিনই ওনারা দিয়েছেন, আর এতেই কাজ হয়েছে। দেখুন কি সুন্দর বড় হয়ে গেছে ঢ্যাঁড়স গাছগুলো, আর ফুল আসতে শুরু করেছে, আর ছোট ছোট ঢ্যাঁড়স হতেও শুরু করেছে। আর এই পেট্রোলের কালারগুলো দেখুন সেভাবেই আছে, এইভাবে একই রকমভাবে বোতলগুলো রেখে দিয়েছেন, আর এতেই কিন্তু কাজ হয়েছে, আর কিন্তু কুকুর এসে উৎপাত করেনি। দেখুন বন্ধুরা, এইভাবে যদি বাড়ির কোনো গেটে বা কোনো জায়গায় যখন কুকুরে পা তুলে দেয় সেটা খুবই একটা অস্বস্তিদায়ক হয়ে যায়। তো আপনাদের যদি কোনো কাজে লাগে সেই জন্য রেসিপিটা শেয়ার করলাম, মানে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন আর এখানে কত সুন্দর ঢ্যাঁড়স হতে শুরু করেছে। তো এইভাবে কিন্তু চাষি ভাই পুকুর তাড়াতে পেরেছেন আর ফসলকে রক্ষা করতে পেরেছেন। দেখুন কিছুদিন পর গাছগুলো আরও বড় হয়ে গেছে, আর বোতলগুলো একদম ঢাকা পড়ে গেছে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।